প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণের জন্য। নতুন দিগন্তের সূচনা হলো দেশের ক্রীড়াঙ্গনে। প্রথমবারের মতো চালু হলো ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম। খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। প্রথম ধাপে 2025 সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পাওয়া ক্রীড়াবিদদের মধ্য থেকে 129 জনকে এই ভাতার আওতায় আনা হয়েছে। এই মানুষগুলো দেশের জন্য বিরাট সুনাম বয়ে নিয়ে এসেছে এবং এই সুনামটি তারা বয়ে নিয়ে এসেছে সম্পূর্ণভাবে তাদের নিজ যোগ্যতায়। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতা আপনারা দেখছেন আমরা এই কাজটি শুরু করেছি। আমরা আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার, অ্যাথলেটিক্স, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা এই তালিকায় জায়গা পেয়েছেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্যারা অ্যাথলেটদের, যারা সাম্প্রতিক সময়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। সবার জন্য ক্রীড়া, এই প্রতিপাদ্যেই সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা খেলাধুলায় অংশ নিতে চান তাদের জন্যও কিন্তু আমাদের পরিকল্পনা আছে, আমাদের চেষ্টা আছে যে দেশে বিদেশে সকল ধরনের যে সুবিধা রয়েছে সেরকম সুবিধাগুলো আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে পরিবারগুলোকে উৎসাহিত করতেই এই ভাতা কার্যক্রম চালু করা হয়েছে। খুব শীঘ্রই কার্যক্রমের আওতা বাড়িয়ে প্রায় 500 ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে তুলনামূলকভাবে সচ্ছল হওয়ায় ক্রিকেটারদের এই তালিকার বাইরে রাখা হয়েছে। আমাদের দেশের ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। তালিকাভুক্ত খেলোয়াড় সমান হারে ভাতা পাবেন, আর প্রতি 4 মাস অন্তর অন্তর পারফরমেন্স মূল্যায়ন করা হবে, যা ক্রীড়াবিদদের আরো ভালো করতে অনুপ্রাণিত করবে। এই উদ্যোগের ফলে দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। ফারহান ইহসান, এখন, ঢাকা। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।